এখানে কেউ নাই, শুধু ভাউতা ভাউতা ছাড়া কিছু নেই। ছিলেন তিনি এসে সঙ্গে সঙ্গে বেরিয়েছেন, কথা বলেনি। না না না, শুধু সিকিউরিটি রিলিফ দেয় না, কিছু রিলিফ নেই, কিছু রিলিফ নেই। এবং এনডিআরএফ এসে আপনারা উদ্ধার করতে ভয়ঙ্কর অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন শুভেন্দুদা কালকে কথা দিয়েছিল নৌকা পাঠাবার, নৌকা ইতিমধ্যে এসে গেছে, মঙ্গলদারিতে নৌকাটা নামছে এই গ্রাম মানুষের ত্রাণ পৌঁছানোর জন্য। কালকে বলে গিয়েছিলেন আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে নৌকা পাঠিয়ে দেবেন কোলাঘাট থেকে। অলরেডি চলে এসেছে, নৌকা নামছে, সবাই আছি আমরা, নৌকা নামছে। পনেরো সেকেন্ড তো দুটো খালি নাম ভর্তি। যাবে না দাঁড়াও, দাঁড়িয়ে যা, ওভারটেক করবি না। ডান দিক দিয়ে চল। যাবে না দাঁড়াও, দাঁড়িয়ে যা, ওভারটেক করবি না। ডান দিক দিয়ে চল।
এই অবস্থা গ্রামে তো দেখে দেখে এলাম। দাদা কালকে আমাদের দিদি আসছিল, দিদি এসে এখানে প্রচুর সিকিউরিটি রেখে দিয়ে এছাড়া কিছু নাই, ভাঙতা দিয়ে এখানে শেষ করে দিয়ে চলে গেলে। একটা নৌকা নাই কিছু। আমাকে 12টার সময় বলো নৌকা আসতেছে, জ্যামে পড়ে গেছে বলে আমরা জ্যাম তুললাম, কিন্তু নৌকা আছে। সরকারের এত গালি দেয়, ভাঙতা ছাড়া কিছু নয়, শুধু ভাঙতা ছাড়া কিছু নেই। তিনি এসে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছেন। কথা বলেনি। না না না, শুধু সিকিউরিটি, রিলিফ দেয় না কিছু রিলিফ নেই, কিছু রিলিফ নেই। এবং এনডিআরএফ এসে আপনাকে উদ্ধার করতে এবং ভয়ঙ্কর অবস্থা। স্যার যে ভেঙে গেছে তার কোনো সুরক্ষা করেনি। মঙ্গলবাড়ি বলদাবেড়িয়া এগুলো পুরো ভেসে গেছে, একবারে ভেসে গেছে। একটু আগিয়ে দিয়ে দেখুন আরে আমি তো জলের মধ্যে জলের প্রতি কষ্ট নয়, এই বলছি যে সবচেয়ে বেশি আপনার এখানে এবারে সব ফুল শেষ হয়ে গেল। সব শেষ, সব শেষ, সব শেষ, কিছু নেই স্যার। সব শেষ, সব শেষ। নয় বড় করবে কিন্তু ফুলটা শেষ, পূজার সিজন। একটা দাদা নৌকা নেই, একটা নৌকা নেই দাদা। আরে সরকারি নেই না, এটা বাস্তব কথা বলছি, সরকারি নেই। দিদি এলেন পুরো একদম এই সাইড আগলে ফাঁকা করো না, এই আগলে ফাঁকা করো না। পাঠানোর ব্যবস্থা। কালকে মমতা বন্দ্যোপাধ্যায় এই জায়গায় এসেছিলেন, কালকে মমতা বন্দ্যোপাধ্যায় এই জায়গায় এসেছিলেন, আপনি আজকে এলেন। উনি কেন এসেছিলেন, কি করে গেছেন, এলাকার প্রাণবাসীরা বলবে, আমি বলবো না। আমি বিরোধী দল, উনি শুধু এসেছেন ওনার ক্রেডিট নিতে, আর কিচ্ছু করতে আসে না। ঠিক আছে, নিয়ে এসেছিলেন, নিয়ে এসেছিলেন, পানীয় জল দিয়েছেন, কিচ্ছু দেয় না, কিচ্ছু দেয় না। পানীয় জল দিয়েছে, শুধু উনি খাবার দেখা যাচ্ছে দিয়েছে। সিকিউরিটি, ব্যাস এইটুকুই, কিচ্ছু দেয় না। এখনো পর্যন্ত কথা বলতে দিয়েছে আপনাদের, না। কথা বলতে দিয়েছে কাউকে? শুধু পুরো রুট জাম করে গেছে স্যার, এটাই গেছে, শুধু রুটটাকে জাম করে গেছে, মানুষকে খেপিয়ে রুটটাকে জাম করে আর কিছু করে। ব্যাস, এই সকালে বানভাসীরা এলেই থানা থেকে তোলা তুলে দেবেন না, আমরা দেবো, আমরা দেবো। আজকে থেকে ভারত সেবাশ্রম স্যার, আমরা আপনার কাছে রান্না করা খাবার পেয়েছেন, রান্না করা খাবার পাঠিয়েছে, আপনি পেয়েছি, ডিস্ট্রিবিউট করুন। দাদা মন্দার লাইন দিয়ে। বল নাম বল। ব্যাগ ধরুন, এতে বিস্কুট আছে, শুকনো খাবার, তেল আছে, চাল আছে, আলু আছে, ডাল আছে। সবার নাম বল, সবার নাম বল। সমাজ সবার জন্য উত্তম উত্তম, পাঁচটা দিয়ে যাবো, বাকিটা সবাই পাবে, আর আমরা দরকার নেই, বেরিয়ে যাচ্ছে। দাও, লাইন দাও, লাইনে আছি। দেওয়া হবে, সবাই সবাইকে দেওয়া হবে। সকলের সকমদা আছে, সব দেবে, সব দেবে। আমরাই দেবো। এখানে খাওয়ার স্টার্ট করো, লাইন করো। সকলে দাঁড়াও, খাওয়ার ব্যাগ। আরে উড়াউড়ি করলে বাবু, সকলে নিয়ে আচ্ছা বাবু হাত ঠিক আছে, ঠিক আছে, বাবু ধরে আমার ভালো করে ধরে ধরে দাও। জলের বোতল, জলের পাউচ, না জলে জল নেই, জলের জল জানো নি কেন? জলের পাউচ আর জল দিতে হবে। ये अंदर का सिचुएशन बहुत खराब है। आप लोग थोड़ा अपने तरीके से जनता को आप तो मदद करता है, आपके लिए तो ग्रेट सैल्यूट है। एनडीआरएफ हमारी शान है, मान है। आप यहाँ पुलिस का बात मत सुनिए। आप खुद जाकर, मैं अंदर में गया था,
the people are too much suffering. अब तो ऐसा ना कि मैं पुलिस को साथ में रखना पड़ेगा कि लाने लौटो की बात आती है। नहीं साथ में रखिए, लेकिन आपका प्राथमिकता है जनता को सेवा देना, वो हमारा पहला काम है। इसमें आपका कोई किसी का बात सुनने का जरूरत नहीं है, कोई रुकावट डाले तो उसका बात भी सुनना नहीं है। लाइफ सेविंग तो हमारा पहला काम है। लाइफ सेविंग नॉट ओनली दैट, कुछ लोग का पेशेंट है, कुछ लोग का लड़का लड़की स्कूल में आया, उनको वापस जाना है, थोड़ा डे लाइट में थोड़ा शिफ्टिंग भी करना चाहिए। मैं थोड़ा अल्टरनेट अरेंजमेंट कर रहा हूँ, छोटा छोटा जो हमारा होममेड बोट है मैं भेज रहा हूँ, लेकिन आप लोग को कुछ करना चाहिए। लोकल बोट, हाँ, कुछ अगले 2 घंटा प्लीज कीजिए। मैं लीडर ऑफ अपोजिशन, आई एम होल्डिंग ए कॉन्स्टिट्यूशन पोस्ट, बिल्कुल सर। I am representative central government. My ultimate leader is Prime Minister Narendra Modi. I am belonging to BJP. Please save our people and do something. बिल्कुल सर, हम बिल्कुल। ये लोग का बात सुनेगा तो कुछ नहीं होगा। ये लोग का एक ही काम है, रोड में रुपया उठाना। झारखंड बॉर्डर बंद कर दिया, झारखंड बॉर्डर बंद कर दिया। महाराष्ट्र, छत्तीसगढ़, उड़ीसा और झारखंड से जितना गाड़ी आना था सब रोक दिया है। ये पुलिस वाला का यही काम है। और अंदर का सिचुएशन बहुत ही खराब है, पीने का पानी तक नहीं है। मैं 1000 लीटर पानी डिस्ट्रीब्यूट किया, 2000 रेडीमेड फूड विद द हेल्प ऑफ भारत सेवाश्रम संघ हिंदू ऑर्गेनाइजेशन डिस्ट्रीब्यूट किया, तारपोलिन भी डिस्ट्रीब्यूट किया, मेरा पर्सनल और थोड़ा हमारा पार्टी का मदद से। लेकिन गवर्नमेंट को जो काम करना है गवर्नमेंट नहीं कर रहा है, वो दो अलग बात है, छोड़ दीजिए प्लीज। काम किया, हमारी बटालियन गई थी पूरा बाहर काम करने। हाँ, तुर्की में जो अर्थक्वेक हुआ है उसका बाद आप और आईटीबीपी का जवान ने जो काम किया, वो काम पूरा वर्ल्ड में आप लोग के लिए कर दिया। ऑनरेबल प्राइम मिनिस्टर खुद अपना घर में बुला के आप लोग को कॉन्ग्रेचुलेट किया। हमारी बटालियन, थैंक यू। शुभेंदु दा जिंदाबाद। শৃঙ্খলা বজায় রেখে লাইনে দাঁড়াবেন। আপনাদেরকে এটুকু অনুরোধ করছি, যে জিনিস দেওয়ার জন্য কুপন দেওয়া হয়েছে যাদের হাতে তাদেরকে অনুরোধ করছি দাদা বা মনেরা, আপনারা একটু সাইডে আলাদা লাইনটা দিন। যাদের হাতে কুপনটা নেই, গর্বের বিষয়। আপনাদেরকে শিবিরে তুলেছে সরকার, শুকনো খাবার দিয়েছে, রান্না করা খাবার দিয়েছে, তারপলিন দিয়েছে, বাচ্চাদের বেবি ফুড দিয়েছে, গরুদের গোখাদ্য দিয়েছে, কিছু দেয়নি। আমাদের এমএলএ কে প্রথম দিন থেকে পেয়েছেন তো, ওর সাধ্য মতো, ও তো আর শিল্পপতি নয়, ওর সাধ্য মতো যতটা পেরেছে করেছে। আপনাদের এখানে আমাদের আজকেই তো 2 জন মারা গেছে। এখন একটু বাড়ি থেকে জলের যেখানে গর্ত আছে লোক বুঝতে পারছে না, আর যেগুলো বাঁধ ভেঙেছিল ওখানে কি সারানোর কাজ শুরু করেছে না? আপনাদের মাইকিং করেনি যে জলে বেরোবেন না, এ করবেন না? বিদ্যুৎ বা বিডিওর লোকরা গেছিল, সরকারি লোকরা, পুলিশের লোকরা গেছিল, কেউ খোঁজ নেয়নি? মুখ্যমন্ত্রী যে এসেছিলেন এলাকায়? ঠিক আছে, আমরা আপনাদের পাশে আছি। না হবে, সবাই পাবেন। আমরা আমাদের এমএলএ করছেন, পঞ্চায়েত সমিতি করছেন, ভাই বোন দিদিরা আমরা করব। আজকে শুধু নয়, আমি পরের সপ্তাহে আবার আসবো, আজকেও দেবো, পরের সপ্তাহে আবার আসবো। আজকে প্রায় 2000 লোকের আমরা ব্যবস্থা করেছি, তারপরেও যারা রয়ে যাবেন তালিকাটা থাকবে, কাল পরশু আবার পাবেন, এবং পরের সপ্তাহে আবার আসবো, এসে পাবেন। আপনি স্লিপ পেয়েছেন, ঘোরাঘুরি করেন না, ঘোরাঘুরি করবেন না। আমি একটু, আমরা প্রতি মুহূর্তে দেখেছি সেই বিপর্যয়ের মোকাবিলা করার জন্য আছেন, এবং সরকার কোনো রাজনৈতিক দলের হয় না, সরকার হয় জনগণের।
কিন্তু আমি আপনাদের সঙ্গে কথা বলে দেখলাম না উদ্ধার হয়েছে, না রান্না করা খাবার, না শুকনো খাবার, না তারপলিন, এমনকি প্রত্যেকটা বাড়িতে গবাদি পশু রয়েছে, প্রত্যেকটা বাড়িতে গরু রয়েছে, গোমাতা আছে, বেবি ফুড বাচ্চাদের কোথাও কোনো অ্যারেঞ্জমেন্ট নেই। আপনাদের কিছু করা হয়নি, সরকার বলে কোনো বস্তু নেই। ভিডিও, সরকারি আধিকারিক, ডিজাস্টার ম্যানেজমেন্ট, ত্রাণ বিপর্যয়, সিভিল ডিফেন্সের লোক কোথাও দেখা যায়নি। এখনো পর্যন্ত 5 জন মারা গেছে খানাকুল 1 এবং 2-এ। আমি এখানে আসার আগে 10 বছরের বাচ্চা সকালবেলা ডুবে মারা গেছে। একটু আগে 2টোর সময় রামনগরে আরেকজন একটু আগে জলে ডুবে মারা গেছে। নন্দনপুরে মাইকিং হচ্ছে না, উদ্ধার কার্য হচ্ছে না। কি অবর্ণনীয় কষ্টের মধ্যে আপনারা আছেন। এমনকি বিএইচই থেকে যে পানীয় জলের পাউচ দেওয়া হচ্ছে সেটাও পর্যাপ্ত নয়। আমি রাজ্যের বিরোধী দলনেতা, আমার এমএলএ সাথী সুশান্ত ঘোষ, এমএলএ সাথী বিমান ঘোষ, আমরা এখানে এসেছি। আমাদের সাধ্য মতো এরা করেছেন গত 5 দিন ধরে, আমরা আরো করব। আজকে আমরা 2000-এর মতো মানুষের হাতে আমরা খাবারের প্যাকেট, তারপলিন ইত্যাদি ব্যবস্থা করে এখানে তুলে দিচ্ছি। আরো কয়েক হাজার আগামী কয়েকদিন ধরে আমরা চেষ্টা করব প্রান্তিক মানুষদের কাছে পৌঁছানোর। আর যারা মারা গেছেন তারা ভারত সরকারের ক্যালামিটি রিলিফ ফান্ড সিআরএফ থেকে ভিডিওর মাধ্যমে 2.5 লক্ষ টাকা করে আপনারা পাবেন। সরকারি নিয়ম আছে ভারত সরকারের। রাজ্য সরকার এখনো পর্যন্ত কোনো ঘোষণা করেনি। পুরসুরাতেও কয়েকজন মারা গেছেন। আমরা আমাদের পক্ষ থেকেও আগামী দিনে এই মৃত পরিবারগুলিকে সহযোগিতা করার জন্য আগামী সপ্তাহে আমরা আবার আসব। ভারতীয় জনতা পার্টির এখানকার মন্ডলের কার্যকর্তারা আছেন, বিধায়কের নিজস্ব তার সহযোগীরা আছেন, তারা দাঁড়িয়ে থেকে আপনাদের প্রত্যেকের হাতে সেবা প্রদান করবেন। আপনারা এই যে সেবা গ্রহণ করতে এসেছেন এই জন্য আপনাদের সকলকে প্রণাম জানাই। আপনাদের বিরোধী দলনেতা, আপনাদের বন্ধু শুভেন্দু, আপনাদের সেবক বিমান ঘোষ, সুশান্ত ঘোষ আপনাদের সাথে থাকবে। শুধু এইটুকু বলে আমি কয়েকজন আমার মায়ের হাতে কিছু সামান্য ত্রাণ তুলে দেব, গ্রহণ করে কৃতার্থ করবেন, এইটুকু আবেদন করি। আরে তুমি বেরিয়ে যাও না। আপনারা তো লোকাল লোক, গত 2-3 বছর বাঁধ সারাই করেছে, বাঁধ কখনো সরেছে? যে বর্ষার আগে প্রত্যেক বছর বাঁধের যে ঘোগ টোগ হয় এগুলো সারানো দেখেছেন? তালি মারা এবারে ভালো হয়। তারপরে আপনারা বাড়িতে ছিলেন না ক্যাম্পে চলে গেছিলেন? স্কুলে চলে গেছিলেন? আপনারা এখন অব্দি এই যে 5 দিন হয়ে গেছে তো, আপনারা এখন অব্দি কি কি সরকারি ত্রাণ পেয়েছেন? আমরা এখন কিছু পাইনি। আমাদেরকে বাঁধের গায়ে পাস করে আছি। আমাদের সেখানে জলে শুকনো খাওয়ার আমি সরকারি বলছি। বিমান ঘোষ এমএলএ বা বিজেপি বা আমরাও অনেক ত্রাণ পাঠিয়েছি, আমি সে কথা বলছি না, বা বিভিন্ন এনজিওরাও করছে। আমি বলছি আপনারা, আমরা তো সরকার তো কোনো পার্টির না, সবার। তা সরকার কি কি করেছে আমি জানতে চাইছি। শুকনো খাবার দিয়েছে, তারপরে দিয়েছে, গরু খাদ্য দিয়েছে, বেবি ফুড দিয়েছে, ব্লিচিং ফিনাইল দিয়েছে,
পানীয় জলের পাউচ সব নলকূপ ডুবে গেছে, পুকুর সব ডুবে গেছে। আপনাদের কিচ্ছু দেয় রান্না করা খাবার এনজিও থেকে কালকে আমাদের ওখানে খাবার গিয়েছিল হরিহরতে, এনজিও থেকে খিচুড়ি করে একটু এনজিও থেকে একটু খিচুড়ি নিয়ে দিয়েছি। আমরা খুবই কষ্ট আছে, বাচ্চা ছেলে পুলিশের পক্ষ থেকে কিছু যায়নি, বিডিও অফিস থেকে যায়নি, থানা থেকে কিছু যায়নি। তার মানে পশ্চিমবঙ্গে সরকার নাই, তাই তো? সরকার নাই। আমি আজকে পরশুরা আমি এলাম, আমি এর আগে বিমান ভাইয়ের কাছেও আমি পর্যাপ্ত মানে আমার যতটা সম্ভব তারপরে পাঠিয়েছি। বিমান নিজেও তার শুভানুধ্যায় নিজে ব্যক্তিগতভাবেও খাওয়ার দাওয়ার অনেক আপনাদের দিয়েছে। আমি মঞ্চে উঠে রাজনৈতিক বক্তৃতা করার জন্য আসিনি, আপনাদের কাছে আমরা প্রচুর রিলিফ আজকে নিয়ে এসেছি। তাতে খাওয়ারের প্যাকেট আছে, চাল ডাল তেলের প্যাকেট আছে, তারপলিন আছে। এরপরে আমি আবার আসব, আমি পূজার আগে আবার আসব। আমি আবার আগামী সপ্তাহে আবার খানাকুল পুরসুরাতে আমি আসব, কারণ আমি ছবি তোলার লোক নই। ওইরকম কিছুটা শুকনো জায়গা থেকে জলে নেমে ছবি তুলে খিচ মেরি ফটো সে কারবার আমরা করি না। আর সবচেয়ে মানুষকে প্রার্থনা করুন যে প্রত্যেক বছর চিড়াগুল পলিথিন বন্ধ হোক, বন্যা নিয়ন্ত্রণ হোক, এবং এটা করতে গেলে মুখ্যমন্ত্রীকে তাড়াতে হবে। রাজি কে কে আছেন? সরকার আনুন, কথা দিচ্ছি 26 সাল থেকে বন্যা বন্ধ করবো, নইলে দ্বিতীয়বার মুখ দেখাবো না, কথা দিয়ে। সরকার আপনারা একটু সাইড করে দেবেন, দাদাকে মঞ্চে আসার জন্য আহ্বান। মনিদা আসুন। এখন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দুদা বন্যায় দুর্গত মানুষদের হাতে তিরপল, শুকনো খাবার যে আমরা রেডি করেছি, মাননীয় শুভেন্দুদা রেডি করেছেন, সেইগুলো হাতে তুলে দিচ্ছেন। এখন বন্যায় দুর্গত পরশুরার মানুষদের হাতে তিরপল, শুকনো খাবার তুলে দিচ্ছেন। বন্যায় দুর্গত মানুষদের হাতে এখন তিরপল তুলে দিচ্ছেন। দেখো, এখনো পর্যন্ত এখানে আসার পর শুভেন্দু অধিকারীর কাছে যে কথা বললে ঠিক সেই একই অভিযোগই কিন্তু গত কয়েকদিন ধরে আমরা রাজ্যের বিভিন্ন প্রান্তে যেমনটা দেখছি যে শুভেন্দু শুনতে পাচ্ছি। এখন বন্যায় দুর্গত পরশুরার মানুষের হাতে যারা শাসক দল করেন তারাই ত্রাণ পাচ্ছেন। এখানে এসেও রাজ্য বিধানসভার বিরোধী দলের একই কথাই শুনতে হলো যে এখানেও প্রাণ অমিল রয়েছে এবং সেই করার জন্যই সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই মানুষদের পাশে দাঁড়ানোর জন্য সেই ছবি দেখাচ্ছে রাজ্য যে সরকার ত্রিপলের রাজ্যের পাশাপাশি মুখ্যমন্ত্রী বেশ আসলো, কিছু সামগ্রী, তিনি শুকনো গাড়ি খাবার, থেকে এগুলো শুভেন্দু অধিকারী কিছু না নিজে দেখেই হাতে তুলে চলে দিচ্ছেন গেছেন। এখানকার সাধারণ মানুষের কাছে। সরকারি কোনো রকম ত্রাণ পাওয়া যাচ্ছে। 4 রকমের খাবারের প্যাকেট এখানে আছে, 3 দিনের রেশন আছে, চাল ডাল তেল, আরেকটাতে মুড়ি চানাচুর বিস্কুট ইত্যাদি আছে, আরেকটাতে আমাদের
চিড়ে গুড় বিস্কুট আছে, আরেকটাতে বেবি ফুড আছে, আমাদের পাউডার দুধ এবং চিনি বাচ্চাদের জন্য। আপনারা এখানে যারা পার্থবাবু আছেন, মন্ডল পার্থবাবু আছেন, আপনারা প্রত্যেক, এখানে সংখ্যা অনেক কম আছে, আমাদের মাল অনেক বেশি আছে। বাকি মালগুলো আমাদের ডিঙ্গি করে ভিতরে আমাদের নেতৃত্বরা পৌঁছে দিবে। বিমান ঘোষ দায়িত্বে আছে, আমি গোপীনাথপুর যাব, অনেকটা ভিতরে, 20 কিলোমিটার ভিতরে, রাধাবল্লভপুর যাব, আমি আবার এখান দিয়ে পরে ফিরবো। এবং এটা আমরা 3-4 দিন ধরে করছি, এটা চলবে। আমি পরের সপ্তাহে আবার আসবো, পরের সপ্তাহে আমি আসবো। প্রত্যেকটা পরিবার যারা এফেক্টেড হয়েছে তাদের পাশে ভারতীয় জনতা পার্টি আছে, নরেন্দ্র মোদীজির সৈনিকরা আছে। একটাও বন্যা পীড়িত, সে যে দলেরই হোক, যে মতেরই হোক, যে ধর্মের হোক, যে বর্ণের হোক, যে সম্প্রদায়ের হোক, তার জন্য মমতা ব্যানার্জি করেনি, করবে না, আমরা করব, আমরা করব। আর শুকনো জল নেমে যাওয়ার পরে বিডিও অফিসে এসে আমি তালা লাগাবো। মালগুলো, টাকাগুলো গেছে কোথায় জানতে চাই আমি, টাকাগুলো গেছে কোথায়, এই চোরেরা কিভাবে টাকা খেয়েছে, কত টাকা খেয়েছে আমরা জানতে চাইব। ঠিক আছে, বাকিটা আপনারা করুন। এখানে অনেক সংখ্যা কম আছে, মাল অনেক বেশি আছে, প্রত্যেকে নিয়ে যাবেন। যারা পরে আসবেন তারাও পাবেন, যা মাল এক্সেস হবে গ্রামের ভিতরে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের, তাই তো? একটা অভিযোগ আসবে না, একটা অভিযোগ আসবে না। আর আমাদের কোন নেতৃত্ব কোনো মাল নেবেন না, সাধারণ মানুষকে আগে পৌঁছে দেবে। ঠিক আছে স্যার, রাজ্যের মুখ্যমন্ত্রী বলে গেলেন ম্যাগনেট বন্যা করা হয়েছে, কি মমতা মেট বন্যা, মমতা মেট বন্যা। একটা মুখ্যমন্ত্রীর যখন বাঁধ জোড়ার কাজ করার কথা, একটা মুখ্যমন্ত্রী যখন এনডিআরএফ, আর্মি এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীকে পাঠিয়ে ডিঙ্গি বোট করে তোলার কথা, তিনি তখন 59 থেকে 52 গাড়ির কনভয় নিয়ে তু খিচ মেরি ফটো পাশে এসে দাঁড়ালেন।